হ্যালো গাইস, হাই, আমি স্বপ্নীলা, আমি দীপঙ্কর, আমি শ্রেষ্ঠা, আমি ভাই। আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে পুজো সিরিজের। এটা একদম আমরা প্রথম পুজো যেটা দিয়ে শুরু করছি তার সামনে এসে ব্লগটা স্টার্ট করছি। প্রথম পুজো দেখবো আমরা হচ্ছে নপাড়া দাদাভাই সংঘ। আজকে নর্থ কলকাতা ঘুরবো, তো চলো তাহলে এখন ঢোকা যায়। এর কাছে ভিআইপি পাস আছে, চলো চলো যাই যাই। তো বেশি কথা বলবো না, একেবারেই যাওয়া যাক সিনেমাটিকে। চলো। নোয়াপাড়া দাদাভাই সঙ্গে এবছর অনুভূতি থিম হয়ে উঠল টান, সেই অদৃশ্য আকর্ষণ যা মানুষকে মানুষ করে তোলে। প্যান্ডেলের ভেতর জুড়ে ছিল সুতো আর রেখার খেলা, দেখাচ্ছিল সম্পর্কের টান কখনো কোমল, কখনো তীব্র, তবু জীবনকে এগিয়ে নিয়ে যায় সব সময়। কোনো টান কাছে আনে, কোনো টান দূরে রাখে, আবার কোনো টান ভাঙলেও মনে থাকে। আর আমাদের সবার মা দুর্গা মিলনের শক্তি, সম্পর্কের আলোকরূপ। টান আমাদের মনে করিয়ে দিল সম্পর্কই আসল শক্তি, আর সেই টানই আমাদের বেঁধে রাখে জীবনের সাথে। তো আমরা দাদাভাই সঙ্গ দেখে এখন এগোচ্ছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের দিকে। এই হলো অর্জুনপুর আমরা সবাই এর ভিড়। অর্জুনপুর আমরা সবাই ক্লাবে এবছর থিম যেন চোখে নয় মনে গেঁথে গেল। মুখোমুখি, যেখানে নিজের মুখোমুখি দাঁড়িয়ে খুঁজে পাওয়া যায় অন্তর্যামীর সত্য। শোভিন ভট্টাচার্যের স্টিলের ভাস্কর্য আলো ছায়ায় যেন মহাবিশ্বেরই প্রতিচ্ছবি। আর শেষে মা দুর্গা, আত্মজ্ঞান আর আধ্যাত্মিকতার দীপ্ত প্রতীক। নীল আলোয় প্যান্ডেল পেল এক সিনেম্যাটিক রহস্যময়তা। প্রতিটি প্রতিফলন প্রশ্ন তুলল, আমরা আসলে কারা, আমাদের ভেতরের শক্তি কোথায় লুকানো। অর্জুনপুর আমরা সবাই ক্লাবের মুখোমুখি ছিল এক অভিজ্ঞতা, আত্মার সাথে এক নীরব আলাপ। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। হ্যাঁ, তো 72 আওয়ার্স পরে আমরা এখন খেতে এসেছি চিনার পার্কের বার্গাস
রেস্টুরেন্ট, ইন্দো অ্যারাবিক রেস্টুরেন্ট এটা। তো আমরা অন্য আর কোথাও জায়গা না পেয়ে এখানেই এসেছি। আমরা সিমলা বিরিয়ানি খুঁজছিলাম, আরসালান সিমলা আমিনিয়া, বাট পাইনি, তাই আমাদেরকে বাধ্য এখানে আসতে হলে। এটা ফাঁকা ছিল, ওগুলোতে হলে আমাদেরকে প্রায় 1.5-2 ঘন্টার মতো, 2.5 ঘন্টার মতো ওয়েট করতে হবে। তো এখনই অলরেডি বাজে রাতে 1:30, বাড়ি যেতে হবে, কালকে সকালে উঠে অঞ্জলি দিতে হবে, তাই জন্য তাড়াতাড়ি এখানে চলে এসেছি। তো এখন আমাদেরকে মেনু কার্ড দিয়েছে, আমরা একটু দেখি কি খাবার আছে, দেন কি অর্ডার করছি, আর এলে তো আমাদেরকে দেখানো। আচ্ছা, এবার তো এটা তো খাওয়ার পালা গেল। ও হ্যালো ম্যাডাম, এতক্ষণ তো খাওয়ার পালা গেল, এবারে লাস্ট যেটা আমরা ঠাকুরটা দেখলাম, যে প্যান্ডেলটা দেখলাম, সেটার ব্যাপারে কিছু বক্তব্য? আমরা যদি যেরকম আমরা আগের ব্লগে দেখেছিলাম টালা প্রত্যয় অ্যান্ড অল এইসব দেখেছিলাম যেভাবে, সেভাবে যদি এই ঠাকুরটা দেখতাম, আমি বলতাম যে হ্যাঁ ঠিক আছে, খুবই ভালো, হ্যাঁ একদম ওয়ার্থ ইট ছিল আমাদের জন্য। কিন্তু প্রায় 2 ঘন্টার মতো লাইন দিয়ে ঠাকুরটাতে ঢুকলাম আমরা। একদম ছোট্ট একটা প্যান্ডেল, যেরকমভাবে প্রমোশন করা হয়েছিল ইয়েতে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়ায়, সেরকম লাগলো না। খুব একটা আহামরি কিছু নয়, হ্যাঁ মানে এতক্ষণ লাইন দেওয়ার পরে ওয়ার্থ ইট নয় ঠাকুরটা, ঠিক আছে? তো এটাই বলবো। আর কি, বাস এখন আমরা বেশি দেখতে পারিনি আজকে, তার জন্যে অনেক লেট হয়ে গেছে বলে। তো এখন খেতে এলাম, খেয়ে বাড়ি যেতে হবে। আজকের হোল নাইটের গল্প আমরা রাখিনি, আমরা ভেবেছি 12টার মধ্যে বাড়ি চলে যাবো, ঠিক আছে? সেই জায়গায় এখন অলরেডি 1:30। হ্যাঁ, তো এখন চলো, কি বলো। আর একটা জিনিস, সেটা হলো মানে প্রতিমাটা যেখানে রাখা ছিল সেখানে ম্যাক্সিমাম জন মিস করে চলে যাচ্ছে, মানে ঢুকেই ডান দিকে। ঠিক, সেটা ঠিক, মানে আমাদের গ্রুপেরই অর্ধেকজন দেখেনি ঠাকুরটাকে। আমি মানে নিজেই প্রতিমাটা ভালো করে দেখতে পারি, আমি পুরো মিস করে গেছি, দেখিনি, ছবিতে পরে দেখেছি। বের হয়ে বলছে কি থিম করেছে, প্রতিমাই নেই। আমরা বলছি প্রতিমা ছিল ওই সাইডে, মানে এটা এমন ভাবে রেখেছে না, কেউ মানে চোখে পড়ছে না। এত ঠেলাঠেলি করলে, মানে যদি ধাক্কা মেরে বেরই করে দেয়, ভেতরটা দেখতেই পারলাম না, তাহলে আর কি লাইন দিয়ে ঢুকলাম ঠাকুর দেখতে, তাই না? তো ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো জায়গাটা খুবই ছোট, যেখানটা প্যান্ডেলটা করা হয়েছে, মানে ওই ভেতরের জায়গাটা ভীষণ ছোট, তো যার কারণে ওদের প্রবলেমটা হচ্ছে। কিন্তু মাথায় রাখা উচিত ছিল যে ওরা যখন এত পাবলিসিটি করছে, ওদের মানুষের সুবিধার কথাটাও মাথায় রাখা উচিত ছিল, তাই তো? তো এই হলো ব্যাপার। এখন অনেক রাত হয়ে গেছে, যখন খাবার আসবে আবার দেখানো হবে কি খাবার দিচ্ছি। আর চলো তাহলে, এখন খুবই টায়ার্ড আমরাও। এটা এখানে এসে শুয়ে পড়েছে, মোটামুটি বাড়ি ঘরদোর পেয়ে গেছে এটাকে, বালিশও আছে, আবার বালিশও নিচ্ছে, এই তো বালিশে ঘুমানোর জন্য। বাহ, রাতও হয়ে গেছে, ঘুমও, হ্যাঁ পা টেনে। আর আমার ভাই একটু ইয়ে হয়ে পড়েছে, বলতে পারলাম না। ও বাবা, আরেকজন তো একদম মানে বাড়ি পেয়ে গেছে এটাকে। আমাদেরকে একবার ওদের ইয়েটা, মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। এই যে পজ করে দেখে নিতে পারো, এখানে সব কিছুর প্রাইস অ্যান্ড অল দেওয়া আছে, আর যা যা আইটেম আছে ওদের কাছে এগুলি সব দেওয়া আছে। বাবা, এখন কটা বাজে ওরা গেস করুক, রাতের অবস্থা দেখে দেখিয়ে দিই। এই হচ্ছে রাতের অবস্থা। কটা বাজে আমি যদিও বলেছি এর আগে রেস্টুরেন্টে ঢুকে যে কটায় ঢুকেছি, তো এখন বাজে 3টে। হ্যাঁ, এখন বাজে 3টে, আর আমরা এখন ফিরছি বাড়ি। আর রাস্তা দেখে মনে হচ্ছে এখন সবে সন্ধে। তো আর কিছু তেমন দেখানো নেই আজকের ব্লগটাই অবধি। আজকের ব্লগটা একটু ছোট হবে, হ্যাঁ ঠিক আছে। প্রতিদিন বড় বড় ব্লগ দেখতে দেখতে বোর হয়ে যাবে মানুষ। তো আজকের ব্লগটা এই অবধি। কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিস চ্যানেল। টিল দেন, স্টে টিউনড। টাটা। টাটা। তোরা বল বাই। ঘুমা টাটা। টাটা, সাইনিং আউট।